নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সেদ্ধ করা টমেটো দিয়ে মোচার রসা তরকারি নিরামিষ বানিয়ে দেখাবো, শেয়ার করব আপনাদের জন্যে। তো চলুন দেখে নেবেন প্রথমে আমি কিভাবে বানাই। এটি দুটি মোচা নিয়েছি, এটি এখন সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। দুইটি হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর এইরকম টুকরো টুকরো আমি কেটে নিয়েছি। দেখুন খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এই যে চাউলের গুঁড়ি, এটির মধ্যে আমি লবণ আধা চামচ, হলুদ আধা চামচ দিয়ে চাউলের গুঁড়ির মধ্যে মেখে এটি কভার করে আমি এটি বড়া করে নেব। চাউলের গুঁড়ির মধ্যে খুব সুন্দর হয় এটি। চাউলটি আমি ঘরেই ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে নিয়েছি। এরকম ভাবে লাগিয়ে মোচার মধ্যে খুব সুন্দর ভাজা হবে, দেখবেন। মোচার মধ্যে এরকম চাউলের গুঁড়ি দিয়ে ভেজে নিচ্ছি। 3 চামচ সাদা তেল নিয়েছি, তার মধ্যে এই মোচাগুলো ভেজে নিচ্ছি। এখন দেখুন ভাজা হয়ে গেছে, একদম মচমচে হয়েছে। তুলে নিচ্ছি এবার। সবগুলো ভাজা হয়ে গেছে মোচা। এখন আমি এটির মধ্যে দুটি সেদ্ধ করা আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ, 4 ভাগের 1 ভাগ হলুদ পাউডার। অল্প একটু ভেজে আলুগুলো তুলে নেব। এখন হয়ে গেছে, তুলে নিচ্ছি আলু ভাজা। সেদ্ধ করা তো, তাই বেশিক্ষণ ভাজতে হয়নি। এখন মশলা নিয়ে নিচ্ছি। মোচার জন্যে 2 চামচ কাজু বাদাম, 2 চামচ কিশমিশ, 1 পিস আদা, 3টি কাঁচা লঙ্কা। এটির মধ্যে দিয়ে দিব 2টি টমেটো সেদ্ধ করে রাখা। এই যে এটি সেদ্ধ করে টমেটো, আমি এটির দানাগুলো ফেলে দিয়েছি টমেটোর, আর খোসাটাও ফেলে দিয়েছি। এবার এটি একসাথে আমি বেটে নেব। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, গোটা গরম মশলা, শুকনা লঙ্কা, তেজপাতা। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আর 2 ভাগের 1 ভাগ হলুদ পাউডার দিয়ে একটু সময় ভেজে এটি মশলা অল্প একটু ভাজার পর গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি যে বেটে রাখা মশলাগুলো, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু। এটি 10 মিনিট খুব ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে যখন তেল বেরিয়ে যায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
দিয়ে আরো 2-3 মিনিট এরকম কষিয়ে নেব। দুর্দান্ত হবে এই রেসিপিটি নিরামিষ। দিয়ে দিচ্ছি এই যে মশলার বাটিটা ধুয়ে এতটুক জলই দিচ্ছি, আর জল দেব না। দু মিনিট ঢাকা দিয়ে দিব। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4/1 ভাগ শাহী গরম মশলা পাউডার। তরকারি রান্না হয়ে গেছে, মোচার তরকারি। এবার দিয়ে দেব, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মোচাগুলো। আজকে একটু অন্যরকম বানিয়েছি, জিরা ধনিয়া পাউডার ছাড়া। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি খুব সমস্যা ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করুন। খুবই সমস্যার মধ্যে ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে তো আমি সফল হব, এই কষ্ট থেকে মুক্তি পাবো আপনাদের